যশোর মনিরামপুর মোটামুটি বেনাপোলের কাছাকাছি খুব সুন্দর জায়গা। খেজুরের গুড়, অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যায়। পরিবেশ গতকালকে সারাদিন সকালে রওনা দিচ্ছে ঢাকা থেকে, আসছি রাতে। তো রোগীর বাসায় রাতে থাকলাম। খুবই ভালো মানুষ ওনারা, মানে আসলে ঢাকার বাইরে যে ডিস্ট্রিক্টের মানুষগুলো আছে ওনারা ঢাকা থেকে আমাদের কোনো লোক যদি এখানে বেড়াতে আসে তাহলে মানে অনেকটাই ওনারা আদর আপ্যায়ন করে, যথেষ্ট পরিমাণ ভালো। তো গতকালকে থেকে পর্যন্ত সকাল পর্যন্ত মানে আদর আপ্যায়ন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো ছিল। রোগীর ট্রিটমেন্ট রাতেও দিলাম, সকালেও দিয়ে নাস্তা রাস্তা করে এখন বিদায় দিলাম। রাতের বেলা তো এই দৃশ্যগুলো দেখি নাই, এখন দেখা যাচ্ছে। মানে খুবই সুন্দর পরিবেশ। আমার ব্যক্তিগতভাবে আমার এই সমস্ত জায়গাগুলো খুবই ভালো লাগে, খুব রোমান্টিক ফিল হয় আমার কাছে। তো মাঝে মাঝে ঢাকার বাইরেতেও আমি যাই, গিয়ে রোগীদের চিকিৎসা দেই, পাশাপাশি মানুষের সাথে কথা বলি, তারপর সবার সাথে ওদের দেশের ভাষা, তারপরে আচার আচরণ, খাবার দাবার, এগুলো আমি তাদের সাথে মিশে ফিল করি। ভালো লাগে আমার কাছে বিষয়টা। এটা আসলে আমার কর্মজীবনের মাঝে মাঝে যখন খুব নিজের ব্যস্ত মনে হয় তখন আমি মাঝে মাঝে সময়টা ঢাকার বাইরে দিই। এখানে মূলত আমাদের ঢাকা থেকে যশোর মনিরামপুর এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, যেটা একটা নদীর উপর দিয়ে আসছে। ঝুলন্ত ব্রিজ একটু পরে আপনারা দেখবেন, খুব সুন্দর। মানে কাঠ দিয়ে তারপরে এটা বানাইছে, কোনো ধরনের কোনো পিলার নেই, কিছু নেই। তো তারপরে কি হলো, আমি গতকালকে আসাতে খুব ভয় পাইছিলাম। দেখলাম যে খুব সুন্দর এই ঝুলন্ত ব্রিজ নদীর উপর দিয়ে। তো এইটা দেখার জন্য ঢাকা থেকে অনেক সময় মানুষ চলে আসে এটা দেখার জন্য। তো এটা পার হয়ে তারপর আসতে হয়। এই কারণে এই যে এলাকাতে আসছে এখানে কোনো বিশেষ করে অটো, তারপরে সিএনজি, তারপরে প্রাইভেট বাস, টেম্পো, 3 চাকাওয়ালার কোনো গাড়ি নেই। সাইকেল অথবা হুন্ডা, আর না হলে ভ্যান, এই যানবাহন দিয়ে ওনারা চলাচল করে। এখানে থাকতে হলে আপনার দুনিয়ার এই বাংলাদেশের মায়া ত্যাগ করে দিতে হইব, এই আর কি। কারণ কি, মায়া ত্যাগ করতে হবে। এখানে প্রকৃতির সাথে বাঁচবেন, প্রকৃতির সাথে লড়বেন। ফর্মুলা মুক্ত খাবার খাবেন, ফরমালিন মুক্ত খাবার খাবেন, ফরমালিন মুক্ত খাবার খেয়ে আপনি জীবনযাপন করতে পারবেন, সুন্দর একটা জীবনযাপন করতে পারবেন। মাছ চাষ হয়, যে বাসায় গেছে ওনারাও মাছ চাষ করে। গতকালকে আমাকে টাটকা মাছ খাওয়াইছে, তারপরে আবার সরষার তেলের ভাজা, ভালো লাগছে। একটা অটো রিক্সা সিএনজি কিচ্ছু নেই এখানে। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু 4-5 মিনিটের কাছাকাছি ভ্যান, আর না হলে আপনার সাইকেল, আর না হয় হুন্ডা। এই 3টা হলো ওনাদের যানবাহন। তো আজকে এখন বাজে 10টার উপরে। এখন যদি আমি ঢাকাতে রওনা দিই তাহলে সন্ধ্যা হবে, মানে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। আমি কালকে সকাল 10টা বাজে রওনা দিয়ে যখন আমি দেখলাম যে আমার সন্ধ্যা হয়ে গেছে, মাঝখানে 1 ঘন্টা বিরতি নিয়েছি। আসলে মূল উদ্দেশ্য হলো আমার দেশ ভ্রমণ করা হলো
একটা হলো রোগীর সেবা, আর একটা হলো কি, আর একটা হলো আমার ব্যক্তিগতভাবে ঘোরাফেরা। এই যে মাটির ঘর, ঠিক আছে, একটু পর আর কিছু দেখাবো।